আচ্ছা, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে মহাভারতের রচয়িতা কে ছিলেন, তাহলে আপনি বলবেন বেদব্যাসই, তাই তো? কিন্তু আপনি জেনে অবাক হবেন যে বেদব্যাস কোনো নাম নয়, বরং একটি উপাধি। তাহলে বলুন, বেদব্যাসদেব যিনি মহাভারত রচনা করেছিলেন তার নাম কি ছিল? ভিডিওটি পজ করুন এবং কমেন্টে লিখুন। বেদব্যাস যিনি মহাভারত রচনা করেছিলেন তার নাম ছিল কৃষ্ণদ্বীপায়ন। হ্যাঁ, এটাই তার আসল নাম ছিল। যমুনা নদীর একটি দ্বীপে পরাশর মুনি ও মা সত্যবতীর ঘরে এনার জন্ম হয়। যমুনার দ্বীপে জন্মগ্রহণ করেন বলে এনার নাম হয় দ্বীপায়ন, এবং গায়ের রং কালো ছিল বলে পুরো নাম রাখা হয়েছিল কৃষ্ণদ্বীপায়ন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয় তার দেবতত্ত্ব ও হিন্দু ধর্ম বইটিতে বেদব্যাসদেবের আসল নামের উল্লেখ করেছেন। বেদব্যাসদেব কঠোর তপস্যা করে মহর্ষিত্ব প্রাপ্ত করে বেদকে 4 ভাগে ভাগ করেছিলেন। এই কারণেই তিনি বেদব্যাস নামে পরিচিত হন। জন্মের পরপরই তিনি মায়ের থেকে অনুমতি নিয়ে তপস্যার জন্য যাত্রা করেন। তার তপস্যার স্থান ছিল বদরিকা আশ্রম। এই কারণেই তিনি বাদরায়ণ নামেও পরিচিত ছিলেন। মহাভারত লেখার জন্য তিনি ব্রহ্মাদেবের কাছে একজন লিপিকার নিয়োগের পরামর্শ গ্রহণ করতে গেলে ব্রহ্মাদেব তখন ভগবান গণেশকে নিয়োগ করতে বলেন। তখন গণেশ ঠাকুর কিন্তু একটি শর্ত রেখেছিলেন। আচ্ছা, কি ছিল সেই শর্ত? যারা যারা জানেন কমেন্টে লিখুন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কেননা পরের ভিডিওতে আমরা জানবো কি ছিল সেই শর্ত, আর কেনই বা ব্যাসদেব তার শ্লোক রচনার মাঝে মাঝে কিছু জটিল শ্লোক রচনা করতেন, যেগুলো ভগবান গণেশের বুঝতে সময় লাগত। তাছাড়া ব্যাস উপাধি কি এবং ভবিষ্যতে ব্যাসদেব কে হবেন সেই বিষয়েও ভিডিও আসছে আমাদের চ্যানেলে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন।